আমার এই ছেলেটা একটু বাঁচান, ও বাঁচতে চাই। যে ছেলে এখন হৈহুল্লোড় করবে, দুরন্তপনায় মেতে থাকবে, সেই ছোট্ট ছেলেটা এখন বিশাল সমস্যা বয়ে নিয়ে বেড়াচ্ছে। আর বিরল রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে পথে পথে ঘুরছেন অসহায় বাবা আমিনুল ইসলাম। অর্থ সংকটে করাতে পারছেন না চিকিৎসাও। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র জুবায়ের আল মাহমুদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জিহ্বায় টিউমার সদৃশ এক রোগ শিশুটির জীবনকে অনিশ্চিত করে দিয়েছে। মুখে রুমাল বেঁধে স্কুলে যাওয়া সহ সমাজের সবকিছু থেকেই নিজের এই রোগকে আড়াল করতে হয় রুমাল দিয়ে। জুবায়ের যেন সমাজের এক বোঝা। ছোটবেলা হরিতেই স্কুলে আসে, দেখি আমরা যে না ও খুবই আমার বাচ্চাগুলোর সাথে যে মেলামেশা করে, কোনো মারামারি এমনি করে না। কিন্তু ওর বাবাই অনেক চেষ্টা করছে, ডাক্তার দেখাইছে, অনেকই করছে, এইটাই আমরা দেখছি। আর ও ভালো ছাত্র, নিয়মিত স্কুলে দেখি, রাস্তাঘাটে স্কুলে আয় দেখি। যদি চিকিৎসা পায়, চিকিৎসা পায় তা আল্লাহ সুস্থ, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাইতে পারে। দেশবাসী, যারা দেশের বিত্তশালী লোক আছেন এবং দেশের সরকার, সকলে এগিয়ে এসে এই বাচ্চাটার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সকলের সহযোগিতায় যেন এই বাচ্চাটা, আমার এলাকার যে ছেলে জুবায়ের, ওর সুচিকিৎসা হয়, উন্নত চিকিৎসার জন্য যেন বিদেশে নিয়ে যেতে পারে ওর বাবা মা। জন্মের পর থেকে ওর মুখের মধ্যে একটা টিউমারের মতো, বিচির মতো হয়েছিল। তো ওটা থেকে আস্তে আস্তে ওর এই জিহ্বা এখন বড় হয়েছে। তো রোগের নাম হচ্ছে হেমাজিওমা। তো জুবায়েরের বাবার সামর্থ্য অনুযায়ী উনি দেশের বাইরে ভারতে নিয়ে চিকিৎসা করেছিল, কিন্তু আসলে সুস্থ হয়ে গিয়েছিল 90%। এরপরে ডাক্তার বলেছিল যে 3 বছর পর জুবায়েরকে আবার ভারতে নিয়ে যেতে, কিন্তু তার বাবা আসলে সামর্থ্য না থাকার কারণে পরবর্তীতে ভারতে নিয়ে যেতে পারেনি এবং জুবায়েরের আসলে জিহ্বাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। শিশুটির বাবা জানান, জন্মের পরেই জুবায়েরের জিহ্বায় এক বিরল রোগ দেখা দেয়। বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় সমস্যাও। বর্তমানে রোগটি মারাত্মক রূপ ধারণ করেছে। তরল খাবার ছাড়া কিছুই খেতে পারে না জুবায়ের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়নি। দেশের ডাক্তারদের পরামর্শে ভারতের ভেলোরে নিয়ে যেতে বিক্রি করে দেন তার সামান্য কৃষি জমিটুকু। জমি বিক্রির সামান্য টাকায় প্রথম ধাপের চিকিৎসা হলেও পরবর্তী ধাপের চিকিৎসা হয়নি অর্থ সংকটে। এখন নিজের জীবনের বিনিময়ে হলেও সন্তানকে বাঁচাতে চান এই বাবা। আমরা শুনে গেছি অল্প টাকায় ইন্ডিয়ায় চিকিৎসা হয়, কিন্তু আসলে না। আমার এই ছেলের রোগটা হলো অতি কঠিন একটা রোগ এবং বিরল একটা রোগ, যার জন্য দৈনিক 27,000 টাকা ওইখানে আমার বেলোরের বাড়ি খরচ গেছে। তার 49টা দিন আমাদের ওই বেলোরের বাড়ি থাকা লাগছে। এরপরে ওইখান দিয়ে চিকিৎসা করাইলাম, ডাক্তার আমাদের রিলিজ দিল। ওই সময় জিহ্বা অনেক ছোট ছিল, ও মুখের ভিতরে যাইতে। কিন্তু সেকেন্ডবার যে আমরা যাব, এরকম টাকা আমাদের ওইখানে ছিল না আমাদের ঘরে, কারণ আমাদের এনজিও দিয়ে টাকা ঋণ করা লাগছে, মানুষের কাছ দিয়ে ঋণ আনা লাগছে। ও যে কোনো খাবারই একদম নরম এবং আপনার যাইয়া ওই তরল, নরম ছাড়া দুটো ভাতও যদি দিই, সাদা ভাত শুধু ফিট দেয়া, কোনো ঝাল খাইতে পারে না, কোনো তরকারি খাইতে পারে না। ওর আম্মা যদি কোনো সময় ঘরে একটু ভালো তরকারি রান্না বান্না হয়, কোনো মাছ গোস্ত, ছেলে খাইতে পারে না বিদায় ওর মাও কিন্তু ওরে নিয়ে কান্নাকাটি করে। ওর মাও কিন্তু অনেক সময় খায় না। অনেক সময় আমি ওর মার কষ্ট দেখে আমারও একটা সময় ওই তরকারি বা ওই মাছ, ওই গোস্ত ওইভাবেই কেন পাতিলেই নষ্ট হয়ে যায়। এখন জমি জমা যা ছিল সবই আমরা বিক্রি করে দিয়ে, এখন আমরা বলতে গেলে নিঃস্ব। ওর চিকিৎসা করার মতো সম্বল আমাদের কাছে কিছুই নেই। এখন আপনাদের সামনে দাঁড়াইছি, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছেলেটা একটু বাঁচান, ও বাঁচতে চাই। মাথা গোজার ঠাঁই ছাড়া বর্তমানে আর কোনো সম্পদ নেই তাদের। জুবায়ের স্কুলের প্রধান শিক্ষিকা নীলুফা ইয়াসমিন বলেন, জুবায়ের শিশু শ্রেণী থেকেই আমাদের মেধাবী ছাত্র। সকলের সাহায্য পেলে সুচিকিৎসায় আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন। ওর জন্মগতভাবেই ওই জিহ্বাটা অনেক বড়, আস্তে আস্তে আরো বড় হইতেছে। ও লেখাপড়ায় কিন্তু মোটামুটি ভালো, বুঝলেন। অন্য 5 জনে যেভাবে পড়তে করে আর ও কথাটা বলে, আমরা প্রথমে স্পষ্ট বলতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি বুঝি। তবে এখনও আস্তে আস্তে ওই ব্লাড যাওয়ার কারণে ও কিন্তু অনেক দুর্বল। অনেক সময় এখন স্কুলে আসতে পারে না, এর আগে কিন্তু রেগুলার স্কুলে আসতে। নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমরা বিষয়টি অবগত। সমাজ কল্যাণের ফান্ড থেকে ইতিমধ্যে কিছু সহায়তাও করা হয়েছে। আমরা এই বিষয়টা জানি আর কি। তো আমরা উপজেলা প্রশাসন থেকেও আমাদের যে সমাজ কল্যাণ পরিষদ যে ফান্ড আছে, সেখান থেকে আমরা সহায়তা করেছি। এখানে উপজেলার বিভিন্ন ব্যক্তি তাদেরকে
সহায়তা করেছেন এবং বাচ্চাটির বাবার সঙ্গেও আমাদের ইতিপূর্বে কথা হয়েছেন। তিনি ইন্ডিয়াতে বোধহয় কয়েকবার তাকে চিকিৎসা দিয়েছেন। তো আমরা এই বছরও আবার যদি আমাদের এখন পর্যন্ত বরাদ্দ আসেনি, আসলে আমরা তাকে সহায়তা করব। পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এটি একটি জটিল রোগ। বাংলাদেশে এর চিকিৎসা নেই। এ রোগের নাম হেমাজিওমাস। এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। খুব দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। তার জিহ্বাতে এটা একটা জটিল টিউমার, রক্তনালী টিউমার বা হেমাজিওমা হতে পারে। আমি তাকে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ বা সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে বলেছি এবং সম্ভবত তাকে আসলে ঢাকায় রেফার করতে হবে BSMMU অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সার্জারি বিশেষজ্ঞ ওনারাই তার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সকলের প্রচেষ্টায় কোলের সন্তানটি সুস্থ হবে, বাকি 10টা শিশুর মতো হেসে খেলে বড় হবে, এমনটাই প্রত্যাশা জুবায়েরের পরিবার ও স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।